ব্রাশ কেন করলেন? সারা জীবন ভুল হইল না, ব্রাশ টুথপেস্ট কেন? কারণ রাসূলুল্লাহ করেন নাই। দুশ্মন দেখাইছে টেলিভিশনে, অ্যাডে, অথবা দুনিয়ার কোনো ডাক্তারই বলছে। এটা আপনার খুব বুঝে ধরল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক, যিনি মৃত্যুর পর্যন্ত, আমাদের নবী শেষ নবী না, কথা বলেন না, এই শেষ নবীর শেষ আমল মিসওয়াক, আখিরি নবীর আখিরি আমল, খাতামুল আমাল, নবীজি আখিরি আমল মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে একাকী একজন একজন করে সামনে এনে দাঁড় করাবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে, বান্দা মনে পড়ে মায়ের পেট থেকে যেভাবে একলা গেছিলা, আজ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি আল্লাহর সামনে একাকী এসে দাঁড়াবো। এই বেটা, তোর মতো হাইওয়ান তুই মুসলমানের বাচ্চা কেমনে? খোদার 365 দিনে বেটা তোর কোনদিন মালিক রে ফজরের সেজদা দিতে মন চাইল না, তুই বেঁচে আছিস কেন? প্রতিটা জাহান্নামী দুনিয়ায় ফেরত আসতে চাই, আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ একটাবারের জন্য দুনিয়ায় আবার যেতে দাও, এবার যদি যাই যতগুলো নেক আমল ছুটে গেছে সবগুলো কি ভালো হয়ে যাবো, আমি শুধু চাইয়ে থাকবো এইবার যদি যাইতে টের পাইবেন আল্লাহ, আমি শুধু যাই, আমার যাইতে দেন। আল্লাহ তাআলা বলবেন দুইটা কথা, আমার বান্দা বলো তো, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যেটুকু হায়াত দিলে নেক আমল করতে পারতাম, আমি কি এতটুকু হায়াত দেইনি? বলেন না তো কেন আমল করলেন? আজকে এখানে আমরা যারা বসছি তা আমাদের প্রত্যেকের জন্য, একেবারে মাসুম বাচ্চা বাদ দেন, মোটামুটি আমরা যারা 12, 10, 14 চতুর্থ, আমাদের জন্য কি এশার নামাজের আজান হয় নাই? তো আমরা কি সবাই এশার নামাজ পড়ার মতো সময় পাই নাই? পড়লাম না, সবাই পড়লাম না। যারা কেন, যারা পড়লো না চতুর্দিকে কেন? সময় পাই নাই এই কারণে না, সময় তো পাইছে, হায়াত পাইছে কিনা, সুযোগ ছিল কিনা? আল্লাহ এটা বলো বান্দা, কোন আমলটা সুযোগ নাই অথচ আমি তোমার শাস্তি দিচ্ছি সেটা কম? আমি তোমারে সুযোগ না দিয়া, হায়াত না দিয়ে বিচার করছি, এটা কি কম? তোমার হায়াত 30 বছর, তোমারে কি আমি বিচার করছি 40 বছরের? তাহলে তুমি আমারে কেন দোষী করবে? আল্লাহ আওয়ালাম নুআম্মির, আমি কি বয়স দেই নাই? আমি কি হায়াত দেই নাই? বান্দা যাকে হায়াত দিছি যে দূর, তার কাছ থেকে হিসাবও চাচ্ছি। তুমি মারা গেছো 32 বছরে, আমি কোনো 38 বছরের হিসাব চাই না, আমি 32 বছরের হিসাবই চাচ্ছি। তুমি মারা গেছো 60 বছর, আমি 70 বছরের হিসাব চাচ্ছি, আমি 60 বছরের হিসাব চাচ্ছি। এই হলো 1। 2, ওয়াজাআকুমুন নাযীর, এই কথাটা বলার জন্য আল্লাহ বলেন, আমি তোমাদের প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, পরকালের ভয় বুঝানোর মতো উপযুক্ত ভয় প্রদর্শনকারী বান্দা আমি পাঠিয়েছি। তুমি মনে করে দেখো কোনটা শুনো নাই? তুমি যেটা শুনো নাই এটা বাদ দিও। আমার কাছে ফাইল আছে, আমার কাছে আমলনামা আছে, আমার কাছে ফেরেশতাদের লিখিত কপি আছে, তুমি কও, আমি মিলাই দেখি কোনটা শুনো নাই। তাইলে ওয়াজাআকুমুন নাযীর, এই আয়াতের তাফসিরে আছে প্রত্যেক অঞ্চল, প্রত্যেক এলাকায়, প্রতিটা মানুষের রাহবারি করার জন্য, পথ প্রদর্শনের জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতের কথা বলার জন্য আল্লাহর কসম, আল্লাহ তাআলা উপযুক্ত মনোনীত বান্দা, ইমাম, খতিব, আলেম, ওয়াইজ, আল্লাহওয়ালা, দাঈ ইলাল্লাহ প্রত্যেক অঞ্চলেই আল্লাহ তাআলা মনোনীত করে রেখেছেন।
আল্লাহ ব্যবস্থা রাখছে যে হুজুর আল্লাহ প্রধান বক্তা আইসে না দেখে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি না। আল্লাহ বলেন এসব রঙের কথা, এটার বাদ সব খাম খেয়ালি বাদ। গত বছর আমরা বক্তা পাইছি না দেখে আল্লাহ আমরা আমল করতে পারি নাই, এই সমস্ত সম্ভব কথা বললে হবে? হবে না। এই জন্য বললাম প্রত্যেক অঞ্চলে আল্লাহ তাআলা দিন বুঝানোর মতো নাদির ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহ পাক পাঠিয়েছেন, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই এত মাদ্রাসা, এত মসজিদ, এত ইমাম, এত উলামায়ে কেরাম, আপনি মনে করেন এগুলো হঠাৎ? না না না, এগুলো কুদরতের রব্বে করিমের নিখুঁত হিসাব, নিখুঁত ব্যবস্থা। আল্লাহর এই কায়নাতের মধ্যে হঠাৎ বলতে কিচ্ছু নাই। হঠাৎ আমাদের দৃষ্টিতে রব্বে করিমের কাছে কোনো কিছু কি নাই হঠাৎ। আমনে না কোন হঠাৎ মরে গেছে বেটা অ্যাক্সিডেন্টে, আল্লাহ তাআলা বুঝি হঠাৎ মেরে লেছে। আল্লাহ আরেকটা কাজে ব্যস্ত ছিল, ইন্নারে মরে গেছে, হায় হায় ফেরেশতা তুমি আমারে কইলে না লোকটা মরে গেছে, এরকম কেন কথা বলেন? আল্লাহর বিষয়টা এমন, এই হঠাৎ মরে গেছে বেটা, আল্লাহ ছিল না। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে হঠাৎ বলতে কিছু আসেনি, হতেই পারে না, হতেই পারে না, এমন কিচ্ছু নাই। কুল্লুন ফি কিতাবিম মুবিন, কোরআনে আছে, আল্লাহ বলেন সমস্ত কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে লিখে রেখেছি। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের, মা সাওয়াল্লাহ, মনে রাখবেন তাকদীর শুধু কেবল মানুষের না, আল্লাহ ব্যতীত যত কিছু, যত মাখলুক, প্রত্যেকের তাকদীর আল্লাহ লিখে রাখছে। এই পিঁপড়াটার তাকদীর আছে, মশা, মাছি, কীট, পতঙ্গ, আকাশ, জমিন, নদী, সাগর, গাছপালা, বৃক্ষ, তরু, লতা, কোনো কিছু তাকদীরের হিসাব থেকে বাইরে নাই। এই নদীতে কয়টা জোয়ার আসবে এটা লেখা আছে, এই নদীতে কয়বার ভাটা আসবে এটা লেখা আছে। এই পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল, এবার টিপ দিয়ে মেরে, ঠিক না? ওনার কাছে গেছে আর উনি কি করে লাইল, মেরে। আমারে মশা কামড়াইয়া গেল গা, বাচ্চা গেল, ওনার কাছে গেছে আর উনি মেরে লাইল। এটাই তো ফয়সালা, এভাবেই ছিল। আমার বাপ, আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জায়গায় নদীর পাঠিয়েছি। তাহলে আপনাকে সুযোগ হায়াতও দিছেন, বুঝানোর মতো লোকও দিছেন, আপনি কেন আমল করলেন বলেন? তখন কি বলবেন? আপনারা একটা কথা উদাহরণ দিই। আচ্ছা আপনারা বলেন, আমি যেহেতু প্রধান বক্তা, আমি দূরের থেকে আসছি, হ্যাঁ, তো এখন নামাজ 5 ওয়াক্ত অথবা সুদ খাওয়া হারাম, এই কথাটা প্রথম আজকে আমার থেকে শুনছেন, এরকম একজন ভাগ্যবান হাত উঠাচ্ছেন যে না হুজুর ইন্নালিল্লাহ, আপনি যদি না আসতেন আজ কি অবস্থা। এইরকম সাংঘাতিক কথা তো আমার কত হুজুর দেখলাম, কিন্তু কেউ তো এই কথাটা কইল না। বলেন এমন কেউ আছে এখানে? মাসুম বাচ্চা বাদ দেন, শুনেন নাই, এমন আছে কেউ? তাহলে আমি নতুন কি বলতাম বলেন? আমি নতুন কোনটা বলতাম? এই জন্য বাপ, মূল বিষয় হলো রব্বুল আলামিন প্রত্যেকটা কথা আপনার কানে 1000 বার, 1,00,000 বার আল্লাহ তাআলা পৌঁছাইছেন, আপনি গাফলতি করছেন, খামখেয়ালি করছেন। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে কোনো গুরুত্ব দাও না, পাত্তা দাও না। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, কোরআনে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে একাকী একজন একজন করে সামনে এনে দাঁড় করাবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে বান্দা মনে পড়ে মায়ের পেট থেকে যেভাবে একলা গেছিলা, আজ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি আল্লাহর সামনে একাকী এসে থাকব। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম
মাওয়াইদা। তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা হিসাবের দিন আসবে না, কি রঙে লাফাইছিলা। হ্যাঁ, তুমি তো যেভাবে মোবাইল টিপছিলা, তুমি তো মনে করছিলে মোটটা না, অন মোবাইল টিপো না। এখন বিড়ি খাও না, এখন চিটারি বাটফারি করো না, কই এখন করো। এজন্য আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করলাম, আমার এটা প্রতিদিন আমি বলি, আপনারা নিজ নিজ ইমাম, নিজ নিজ ওলামায়ে কেরামকে কদর করুন। যদি পরিবর্তন চান, এটা শুধুই একজন পরিচিত বক্তা আসলো, ওনার কিছু কথা, অমকের সুর ভালো, অমকের কথা ভালো, অমকের আওয়াজ ভালো, অমকের টান ভালো, অমকের হুঙ্কার ভালো, অমুকের ঝঙ্কার ভালো, এটা ধোকা, এটা কোনো মাকসাদ না। কথা বোঝেন না? এবারে মাহফিল করলাম আমরা, আপনারা মন্তব্য করলেন আসরের পরে যিনি বক্তব্য দিছে ওনার সুরটা ভালো, এসার পরে যিনি কইছে ওনার আওয়াজটা ভালো, তা আমি কি বইয়ে বই আইসি আপনার কাছে ইন্টারভিউ দিতে হবে? কথা বলেন, এটাই মাকসাদ ছিল নাকি? পরিবর্তন চাই, জিন্দেগি বদলানো দরকার, জীবন বদলানো দরকার, বাপ জীবন বদলানো দরকার। এই জন্য রাত গভীরে আমার আপনাদের কাছে প্রথম অনুরোধ, আপনারা নিজ নিজ স্থানীয় ওলামায়ে কেরামকে কদর করেন এবং তাদের কাছ থেকে নিয়মিত নিজের আখিরাতের সামান, পরকালের পুঁজি সংগ্রহ করেন। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন হেদায়েতের জন্য যথেষ্ট, হেদায়েতের জন্য যথেষ্ট। ইমাম সাহেব বয়ান করে, সামনের কাতারের বুড়া মিয়া বইয়া বইয়া এরকম করে কাঁদবে, বইয়া বইয়া মানে বর্ষি দিয়ে যেন মাছ ধরে, এমন করে। হুজুরের ওয়াজ শুরু, এবার জুরানি শুরু, হুজুরের ওয়াজ শেষ, ওনার জুরানি শেষ। জিজ্ঞাবেন চাচা আর ঘুমাইতেন না? ঘুমাইলাম, ওইটা কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিচ্ছে। হুজুরের নাম নাই, কি পাগলাম বলেন, কি অর্থ আছে এখানে? আখিরাত ওনার লাগবে না, কেন ঘুমায়?